বলছি কি যে লোকে পুরনো পরে নাই, আর আমিও তো এতদিন পরলাম, জন্মের পর থেকে তো পুরনোই পরে আসছি, কোনোদিন তো নতুন একটা পরিনি। পুরনোটা যখন ভালো আছে তা পরতে হবে না? হ্যাঁ ভালো আছে না, আমি এমনি এমনি বলছি লুঙ্গিটা তুলবো, জাঙ্গিয়াটা শুধু এলাস্টিকটা আছে আর কোনো কাপড় চোপড় নাই। পায়খানা পেচ্ছাপ যেতে গেলে কোনোদিন ওইটা খুলতে হয় নাই, ওটা তো আমি কদ্ধনের মতন সারা জীবন পরেই থাকি। কি হয়েছে, ওটা তো ভিতরের জিনিস, কেউ দেখতেই পাবে না। আমরা কত ছেঁড়া পরেছি। আমাদের জানোস আমার ঠাকুমার এক জোড়া ছেঁড়া চপ্পল ছিল, হাওয়াই চপ্পল। ওই হাওয়াই চপ্পলগুলাই আমার ঠাকুমা কোথাও গেলে পরতো, আমার মা কোথাও গেলে পরতো, আমার দিদি পরতো, আবার আমিও পরতাম। সে জুতা অন্য জিনিস, জাঙ্গিয়াটা কারো পরা যায়? কেনা যায় না। আগেকার দিনে একটা জাঙ্গিয়ায় 10টা ছা মানুষ হতো জানোস। সে আমার অত জেনে কাজ নাই, আমাকে পয়সা দাও, আমি একটা লুঙ্গি আর একটা জাঙ্গিয়া কিনবো। এই বেয়াদব ছা, এই কথা শুনবার ছাল, ইয়াকে শেষ পর্যন্ত পয়সা দিতেই হবে। যা কিনগে যা। ঠিক আছে তাহলে আমি এখনই দোকান যাচ্ছি ওগুলো কিনতে। আর শুন, ওগুলো প্রচুর দোকানে কিনবি, প্রচুর দোকানে জাঙ্গিয়াগুলোর কম দাম। না, আমি প্রচুর দোকানের জাঙ্গিয়া লুবো নাই, ওর দোকানের জাঙ্গিয়াগুলো গন্ধ করে। কেন? প্রচুর দোকানের জাঙ্গিয়াগুলো প্রচুর আর প্রচুর বউ কি পরে বসে থাকে যেগুলো গন্ধ করবে? ঠিক আছে লাও, প্রচুর দোকানেই লুবো। শুন, যা বলবে তাই দিয়ে দিস না, একটু দরদাম করে নিবি। হ্যাঁ হ্যাঁ, সে আমি ঠিক করে লুবো লাও। কি ব্যাপার, আজ দোকানে নতুন খদ্দের যে? নতুনই বটে। তুমি আগে কোনোদিন তো আমার দোকানে আসোনি, তাহলে কার দোকানে মাল লাও? না না, আমার মালটাল নাই, আমি ফাঁকাই আছি। কি লিবে? একটা ভালো জাঙ্গিয়া দেখাও। এই ও জাঙ্গিয়া লিবে, ওকে তপনের মালটা দিয়ে দে তো। না না, আমি তপনের মালটা লুবো নাই, তপনের মালটা লিজে রাখবো কোথায়? আমাকে একটা ভালো জাঙ্গিয়া দেখাও। এই ওকে তপনের জাঙ্গিয়াটা দিয়ে দে। হ্যাঁ দিচ্ছি। হ্যাঁ গো, তোমাদিকে যে কখন থেকে বলছি তোমরা শুনতে পাচ্ছ না? বারবার খালি এক কথাই বলে যাচ্ছ, ওকে তপনের মালটা দিয়ে দে, তপনের জাঙ্গিয়াটা দিয়ে দে। আমি বলছি না যে তপনেরটা আমি লুবো না? মাকে কি তোমরা কোনো ছোট ছেলে পেয়েছো যে ভুলি ফুসলি যা খুশি দিয়ে দিবে? পয়সা দিয়ে জিনিস লুবো, তপনের পরা জাঙ্গিয়াটা লুবো কেন? শোনো শোনো, তুমি একটু শান্ত হও, তুমি দেখো খালি জিনিসটা। এই তুই হাঁ করে দাঁড়িয়ে আছো কি? দে না জিনিসটা। এই দেখো, এই হচ্ছে তপনের জাঙ্গিয়া। তপনের জাঙ্গিয়া মানে কোনো তপনের পোড়া জাঙ্গিয়াটা লয়, কোম্পানিটার নাম হচ্ছে তপন। ও, তো আগে বলবে তো সেটা। আগে আর বলবো কোথায়, তুমি বলতে দিচ্ছ কই? তপনের বললেই তুমি রেগে যাচ্ছ, তার বলবো কি করে? দেখি না একবার আমার হাতে দাও। হ্যাঁ এই লাও। বাহ, তপনের মালটা তো বেশ সুন্দর, আমি তপনের মালটাই লুবো। কি বাবা, এখন আবার কোথায় পূজা হচ্ছে? ঘন্টি বাজছে। না না, ওটা পূজা হয় না, আমার ফোনটা বাজছে, দাঁড়াও দেখি। হ্যালো মা, বলো। হ্যালো বেটা, ইন্ডিয়া পাকিস্তানের যুদ্ধ লেগেছে, তুই যেখানেই থাক, যে অবস্থাতেই থাক, ছুটে ঘর চলে আয়। হ্যাঁ মা, আসছি। আরে চলে যাচ্ছ যে জাঙ্গিয়াটা? ইন্ডিয়া পাকিস্তানের যুদ্ধ লেগেছে বলে আর এই জাঙ্গিয়া নিয়ে পড়ে আছে। ও বেটা, তুই এসে গেছো? হ্যাঁ, তুমিই তো আসতে বললে, তাই তো এলাম। হ্যাঁ ঠিকই করেছো। হ্যাঁ রে, তোর প্যান কই? তুই সারা রাস্তা এমনি এলি? হ্যাঁ, তুমিই তো বললে আমি যেখানেই থাকি, যে অবস্থাতেই থাকি, ছুটতে যেমন ঘর আসি, তাই তো আমি অমনি চলে এলাম। তা বলে আমি কি করে জানবো যে তুই কিছু পরে নাই বলে? জাঙ্গিয়াটা সেই পছন্দ হয়েছিল, এবার প্রথম আর তুমি ফোন করলে, তাই তো চলে এলাম। ওই কোথায় হচ্ছে ইন্ডিয়া পাকিস্তানের যুদ্ধ? দেখতে পেলাম না তো, ঘরের ভিতরে হচ্ছে। সত্যি ছা বটে বাবা একখান, ইন্ডিয়া পাকিস্তানের যুদ্ধটা ঘরের ভিতরে হবে? তাহলে কোথায় হচ্ছে? কাশ্মীরে? ও বাবা, কাশ্মীরে যুদ্ধ হচ্ছে, তুমি এখানে আমাকে ছুটতে ঘর আসতে বললে? যুদ্ধই বটে, যুদ্ধকে ভয়ই লাগে, সে কাছেই হোক বা দূরেই হোক। হ্যাঁ রে, সে তো সবই বুঝলাম যে নতুন জাঙ্গিয়াটা এই পছন্দ হয়েছিল এবারে পরতি, কিন্তু পুরনো জাঙ্গিয়াটা কি করলি?
পুরনো জাঙ্গিয়াটাতে তো কিছু থাকে না, শুধু এলাস্টিকটা আর এক টুকরা কাপড় ফেলে দিয়েছি। তুই ফেলে দিলি